ইটভাটা চালু রাখার দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মালিক ও শ্রমিকরা। এতে তৈরি হয়েছে তীব্র যানজট। এই মুহূর্তে আমিন বাজারে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। মাত্র আমরা যতটুকু শুনতে পেরেছি, প্রশাসনের আশ্বাসে তারা মূলত এই সালেপুর থেকে যে সড়কে অবস্থান নিয়েছিল 2 ঘন্টা ব্যাপী, সেখান থেকে তারা সরে দাঁড়িয়েছে। এরপরও কিন্তু প্রচুর যানজট কিন্তু মহাসড়কে অবস্থান রয়েছে এবং আমরা দীর্ঘ প্রায় 5 থেকে 6 কিলোমিটার দেখেছি যে যানজট বিরাজ করছে এবং সড়কের উভয় পাশে কিন্তু যানজটের চাপ রয়েছে, গাড়ির চাপ রয়েছে এবং সে মোতাবেক কিন্তু শ্রমিক এবং মালিক যারা রয়েছেন তারা মান চলে যাওয়া এবং পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। রয়েছে পরিকল্পনার অংশ হিসেবে সবার আমিন বাজার, শিমুলিয়া এবং একই সাথে বিভিন্ন অঞ্চলে চলে যাওয়া এবং মানুষের মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়, কিন্তু পরিবেশ অধিদপ্তর পক্ষ থেকে কিন্তু এই নির্দেশনা জারি করা হয়েছিল যে সাভার অঞ্চলের যে ইটভাটাগুলো রয়েছে তার সবগুলি বন্ধ করে দিতে হবে। এবং এই পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু আমরা দেখেছি সাভারের আমিন বাজার, আশুলিয়া, শিমুলিয়া এবং একই সাথে বিভিন্ন অঞ্চলে যে ইটভাটা রয়েছে সেই ইটভাটা কিন্তু পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন সহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। তো আপনারা যা আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে আমিন বাজার এলাকায় যে ইটভাটা রয়েছে সেই ইটভাটাগুলোতে ইতিমধ্যে কার্যক্রম বন্ধ করা হয়েছে। তার প্রেক্ষাপটে কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে দেওয়া হয় আমিন বাজারের সালেপুর থেকে। সালেপুর ব্রিজের উপরে দীর্ঘ কয়েক ঘন্টা ব্যাপী তারা বিক্ষোভ করেন এবং সড়ক অবরোধ করে রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা অনেক চেষ্টা করি ঘটনাস্থলে পৌঁছতে পারিনি। আমরা ঘটনাস্থল থেকে অল্প কিছু দূরে রয়েছি, তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে মূলত প্রশাসনের আশ্বাসে এবং এই বিষয়ে উপজেলা প্রশাসন কর্মকর্তা কথা বলেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের আশ্বাসে তারা মূলত কিছুক্ষণ আগে তাদের যে অবরোধ কর্মসূচি সেখান থেকে সরে দাঁড়িয়েছে। কিন্তু আমরা এখানে জানতে পারলাম, আমরা কিন্তু দেখছি যে মূলত মহাসড়কের লম্বা সারি রয়েছে যানজটের। ঢাকা আরিচা মহাসড়ক ঢাকামুখী এবং আরিচা লেন্থমুখী তীব্র যানজটের কিন্তু মানুষের চরম ভোগান্তি মানুষ পড়েছে। ফলে এই মহাসড়কটিতে সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত কিন্তু তীব্র যানজটের কবলে পড়েছিল সাধারণ মানুষ। তো ঢাকা আরিচা মহাসড়কের সাহালেপুর থেকে এই ছিল আমার কাছে মহাসড়ক অবরোধের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আমিন বাজারে।